স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে এই 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। যদি পরিবর্তন হতো, আমার ভাইয়ের আজকে রক্ত কেন, আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়। ইনশাআল্লাহ রূপগঞ্জের মানুষ শক্তি রাখবেন। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাবো ইনশাআল্লাহ। আমাকে তুমি মারো, হামলা করো, আমরা কোনো হামলাকে ভয় পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রতিদিনই হামলা হয়। জীবনের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে, তোমাদের চুনোপুটিও আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। যদি রূপগঞ্জে আর আমার একটি ভাইয়ের উপরে আচর পড়ে, তাহলে আমি আজকে বলে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? তোমার স্বরাষ্ট্রমন্ত্রিত্বের সময়ে আমার ভাইয়ের রক্ত ঝরে। তুমি বলো সংবিধানের কথা, কোন সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে আমার ভাইকে হামলা করার জন্য? বাংলাদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার জন্য, রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য। সংবিধানের কথা বলে যদি তুমি আমার সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার কেড়ে নিতে চাও, তাহলে তুমি সংবিধান নামে হলো ভুয়া বাটপারি করছো, তুমি সংবিধান সম্পর্কে অজ্ঞ। যে দেখেন রক্তাক্ত করা হলো, তো এটা হলো কাপুরুষী চিত্রিত। এই যে রাস্তায় দেখলাম একটা ছেলে ইট নিয়ে দাঁড়িয়ে আছে, পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে এগুলা বলেছে? একটু আগে নাকি রামদাও নিয়ে আসছে। এগুলা তো কোনো আসলে রাজনীতি না, এগুলো হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতো। আমি আল্লাহর রাস্তায় বিএনপিকে বলবো, এই সব সন্ত্রাসী কার্যক্রম পরিহার করুন। যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, তারপরও আপনাদের একটি কাজ হবে। রূপগঞ্জের মাটি হবে এনসিপির ঘাটে ইনশাআল্লাহ। এই রক্তের উপরে দাঁড়িয়ে এনসিপি প্রতিষ্ঠা হবে রূপগঞ্জে। যারা আমাদেরকে হেস্তনেস্ত করে, গুনার টাইম নাই বলে, সামনের আগামী নির্বাচনে, উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গায় তাদের হাতে আপনারা লাল কার্ড ধরিয়ে দিবেন। এই যে ছাত্র দলের ভাইরা, আপনারা 15 তারিখ 14 আগস্ট রাতে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বললাম, যাও ধানমন্ডির এখানে যারা আওয়ামী লীগ আছে, তোমরা তাদেরকে ওইখানে হলো রাজনৈতিকভাবে হলো মোকাবেলা করো। একটু পরে দেখলাম 5-6টা মহিলাকে হলো রাস্তার মধ্যে শোয়ানো, আঘাত করে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, আমি তো তোমাকে এই নির্দেশনা দেই নাই, তুমি এই কাজটা করলা কেন? কয় ভাই ধূপ ধাপ সব দিয়া হলো চলে আসছি। ধূপ ধাপ কোথায় দিতে হবে, কারা দিতে হবে, এই সেন্সটুকু যদি না থাকে, তোমাকে কে বলেছে রাজনীতি করতে? বাংলাদেশে আমাদের সীমান্ত এলাকায় আমরা এখানে নিরাপদ আছি, কিন্তু সীমান্তের মানুষগুলা অনিরাপদ আছে। যদি আপনি সীমান্ত ব্যবস্থা নিরাপদ না করতে পারেন, 71-এ এত শহীদরা কেন রক্ত দিয়েছিল আমরা জিজ্ঞাসা করতে চাই। News Vision Digital Multimedia.